شفيعنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد আল্লাহর বান্দা নবীর উম্মত জাগরে আল্লাহর বান্দা নবীর উম্মত জাগরে সমন তোমার শিবরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আজ বলে কাল দুই দিন হবে সোনরে অনন্ত কাল জ্বলন্ত সেই অনল রে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا محمد وعلى آل سيدنا محمد নবীর সুন্নাত চিরে নরে চলরে সারো সারো বেদাত চলন সারো রে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নামাজ পড়ো রোজা রাখো সকলে কালাম শুনে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশরিয়ত আকওয়ালি আন্তরিকত আফালি হাকিকত আহওয়ালিয়ার মারফতের ফানি সাদাকাল্লাহুল মাওলানা আজিম।
নাহমাদুহু মুসাল্লি আলা রাসূলিল কারীম। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, দিগল ওলামায়ে একরাম, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুরা, ছোট কুচি কাঁচা বাচ্চা, পর্দার আড়ালের মা ভগ্নীগণ, সকলে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, লাখো কোটি সুজুদ, যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে এই রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের মধ্যে বসার তৌফিকতা করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানবতার দুধাকায় নামদার তালজারে মদিনা, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতে কিছু সৃষ্টি করা হইতো না, নূরে মুজাচ্ছাম বলা হয়েছে, সেই হাবিবের প্রতি একবার দরুদ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমরা যে মানুষগুলো এখানে বসেছি, প্রত্যেকটা মানুষই তরিকাভুক্ত মানুষ, রাস্তার মানুষ। এই রাস্তার মানুষগুলো চিশতিয়া বলেন, কাদরিয়া বলেন, নকশাবন্দিয়া, মুজাদ্দাদিয়া, 4 পীর 14 খানদান, এই 14 খানদানে 126টা মত, 126টা মতে সহি। এই মতের মধ্যে যারা আছে তারা সহি মতের মধ্যে আছে। কাজে বন্ধুরা আমার, এই পথে আসা হয়েছে মুখ্য উদ্দেশ্য আত্মশুদ্ধির জন্য। আমি আত্মশুদ্ধি করব। আমি কিভাবে আত্মশুদ্ধি করব? হেদায়েতের দারু যাইতে হলে তাকে কি করতে হবে? আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তাগুলো শুনতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তাগুলো মানুষের ভিতরে প্রসার করতে হবে। বলেন ঠিক না? তাহলে বলার জন্য কি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জিজ্ঞাসা করা হয়েছে, এইভাবে জিজ্ঞাসা করা হয়েছে, বলছে ও আল্লাহ বলে যে তুমি হেদায়েতের মালিক না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু জেহেলকে বলছে চাচা, এবং আবু তালেবকে বলছে চাচা গো, আপনি যদি একবার কলেমা গ্রহণ করেন আপনাকে হেদায়েত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফতে ঘোষণা করে বলছেন, না, কখনো না, হেদায়েতের মালিক আপনি না। আপনি বড় হলো, আপনি বলতে থাকেন হেদায়েতের মালিক আমি আল্লাহ নিজে। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত মালিক কে? একমাত্র আল্লাহ। বলাওয়ালা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হলে বলাওয়ালা। এখন আসে, আমরা প্রত্যেকেই তো প্রতিশ্রুতি দিয়ে এসেছি, প্রত্যেকটা মানুষই আল্লাহর সঙ্গে ওয়াদায় বদ্ধ আছে। বলেন ঠিক না? আল্লাহর সঙ্গে ওয়াদায় বদ্ধ আছি। আল্লাহ যখন রূহানি জগতে জিজ্ঞাসা করেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব না? আমরা এক বাক্যে বলেছিলাম, প্রথম বলেছিলাম না, আনতা আনতা, না না, তুমি তোমার আমি আমার। আল্লাহ আবার পরে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, একই কথা, তুমি তোমার আমি আমার। আবার যখন জিজ্ঞেস করলো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার না? আমি আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব না? সঙ্গে সঙ্গে বলেছে ক্বালু বালা। বলেন সুবহানাল্লাহ। ক্বালু বালা বলছে। পুরো এক শায়েখ লেগেছে ক্বালু বালা স্বীকার করে, এভাবে আসিয়া কোন মুখেতে কেমন করে রইলি তারে ভুলিয়া। ক্বালু বালা স্বীকার করেছি, তুমি আমার রব স্বীকার করেছি, করার পরে দুনিয়ার মধ্যে সে ভুলে গেছি। কেন? তার কারণটা হলো দুনিয়ার মোহে পড়ে ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে ভুলে গেছি। এমন অনেক জীবনী দেখা যায়, কোন একজন ব্যক্তি এইভাবে বলা হয়েছে স্বপ্ন দেখলো, স্বপ্নটা দেখলো কি ওনাকে বাঘে তাড়া করলো, উনি দৌড় দিয়েছে, যাবে কই, একটা গাছে উঠছে, গাছে ওঠার পরে দেখছে গাছের ডালে মধুর চাক, বাঘে তাড়া করছে, বাঘ গাছের নিচে বসে আছে। যখন গাছের নিচে বসে আছে, আর উপরে মধুর চাক থেকে মধু ঝরে পড়ছে, উনি মধু খাচ্ছে, আর দুটা ইঁদুর এসে, একটা সাদা একটা কালো ইঁদুর এসে গাছের শিকড়ি কেটে চলে যাচ্ছে। একজন কেটে চলে যায়, আরেকজন আসে, আরেকজন কেটে চলে যায়, আরেকজন আসে। স্বপ্নের মানে যে জিজ্ঞাসা করলেন একজন আল্লাহর ওলির কাছে, উনি বললেন, বাবারে, তুমি যে জীবন গাছে উঠেছিলে, ওই গাছটা তোমার, যে তোমাকে যে বাঘে তাড়া করেছে, ওইটা হলো তোমার মৃত্যু, আর তুমি যে গাছটায় উঠেছিলে ওইটা তোমার জীবন গাছ। আর সাদা ইঁদুর দেখেছ ওইটা দিন, কালো ইঁদুর দেখেছ ওইটা রাত।
ওরা বারবার তোমার আয়ু কাটছে, আর তুমি কিন্তু মধুপান করছো, লোভে পড়ে গেছো, এটা তোমার লোভ। মুসা আলাইহিস সালামের একটা ঘটনা দেখেছিলাম ওই জামানায়। বলছে একজন সুন্দর রূপসী, এত সুন্দর যাকে বলে বিশ্ব সুন্দরী, ওই ব্যক্তি একটা রাখালকে বলছে আমি তোমাকে বিবাহ করতে চাই, রাখাল কি রাজি আছো? রাখাল বলছে আমি রাজি আছি গো। এমন রাজি হয়েছে যেন কাজীর নিকটে যায়, আর কাজী বলছে ওর সঙ্গে বিয়ে করবা কেন, বিয়ে আমার সঙ্গে করো। কাজী বলছে আমার সঙ্গে করো, রাখাল বলছে আমাকে আগে কথা দিয়েছো। দুইজনের মধ্যে একটা চরম আকারে বুঝাবুঝি হয়ে যায়, তখন প্রশাসনের আওতায় যায়। তখন প্রশাসনের মধ্যে যে ওসি সাহেব, উনি বলছে ওরে বিয়ে করবা কেন, আমাকে বিয়ে করো। এবার সমস্যা গড়ে গেছে। তৃতীয় নম্বরে মেয়েটা বলছে আমি তো তোমাদের বিয়ে করব, আমার একটা শর্ত আছে। বলে কি? আমি দৌড় দেব, আমাকে যে দৌড়ায় ধরতে পারবো তার সঙ্গে বিয়ে করব। মেয়েটা বলছে আমি দৌড় দেব, যে আমাকে ধরতে পারবা দৌড়ায়। রাখাল চিন্তা করে গরুর পিছে দৌড়াই, নিশ্চয় পারবো। আর পুলিশ চিন্তা করে আমার তো ট্রেনিং আছে দৌড়ানো, আমি পারবো। কাজী চিন্তা করে এক ঝোল দেখাই যাক না কেন কি হয়। এইবার দৌড় দিয়েছে, জাহামতর দৌড় দিয়েছে। দেখে যত দৌড়ে যায় আর একজন করে গর্তের ভিতরে পড়ে যায়, আবার পড়ে যায়, গর্তের ভিতরে পড়ে যায়, আবার পড়ে যায়, গর্তের ভিতরে পড়ে যায়। তিনজন তিনটা কবরে পড়ে গেল। মেয়েটা ডাক দিয়ে বলছে ওগো তোমরা জানো না, জানো না আমি কিন্তু রূপসী মেয়ে না, আমি হলাম দুনিয়া। আমি এই দুনিয়া, আমাকে ধরার জন্য যুগ যুগ ধরে মানুষ দৌড়াচ্ছে, ধরতে পারি নাই, সবাই কবরে চলে গেছে, কবরপুরের মানুষ হয়ে গেছে। এই তোমাদের দশাও ওই রকম। কাজে আমরা ধরবো ঠিকই, এই ধরার মধ্যে দিয়ে আমি আমাকে ধরতে চাই। ঠিক আছে, আমি আমাকে ধরতে চাই। ওই কথা আছে না, পাকাল মাছ দেখেন নাই? পাকাল মাছ কিসের মধ্যে থাকে? কাদার মধ্যে। ওর গায়ে কি কাদা লাগে? হেতা মাছ তো দেখা আছে কাদার উপরে থাকলে লোকজন ধরতে যায়, ফর ফর করে একদম আইলে পড়ি গাইতে কাদা মাখান চিতা থাকে। কে বুঝতে পারেন না দেখি ভেদা মাছ কাদা মাখা দেখে। আর পাকাল মাছ কি করে? যাকে গোসে বান নাকি কর কাদার মধ্যে থাকে, তবু গায়ে কাদা লাগে না। আমাদের এরকম থাকতে হবে, এই দুনিয়ার মধ্যে থেকে আমাকে পাস করে যেতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের আবাদের জায়গা হলো এই দুনিয়া। তাহলে আবাদ করব কি? এখন খেয়াল করে দেখি, আমি আমার জমিনটাকে আবাদ করব, আমি আমাকে আবাদ করব, আমি আমাকে আবাদ করব। যদি বলেন কেমন করে আমি আমাকে আবাদ করব, করা যাবে না? অবশ্যই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত দিয়েছে, আমার পা দিয়েছে, আমার চোখ দিয়েছে, সব কিছু দিয়েছে। এইগুলো দিয়ে কাজের জন্য দিয়েছে। যে কথা বলেছি প্রথমেই, যে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে হবে, তার সঙ্গে আমার প্রেম করতে হবে। কিন্তু করতে গেলে হচ্ছে না। কেন হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি আমাকে পেতে হয় তাহলে আমার রাসূলকে ভালোবাসো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আমাকে যদি পেতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি চিনতে চাও, আমার সঙ্গে দোস্তি করতে চাও, প্রেম করতে চাও, তাহলে আমার হাবিবকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। হাবিবকে ভালোবাসো। এখন হাবিবকে ভালোবাসবো, পাবো কনে হাবিবকে? কিন্তু তার সিরাতটাই দুনিয়ার মধ্যে রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তার সিরাত যারা ধরে রেখেছে তাদের সঙ্গে চলাফেরা করলেই সম্ভব, নাকি কোন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াকুনু মা সাদিকিন। একজন সাদিকিন লোকের সঙ্গ ধরলে নিজে সাদিকিন হওয়া যাবে। বলেন ঠিক কিনা? যেমন একটা উদাহরণ দেওয়া যায়, কেমন করে হওয়া যায় একটু উদাহরণ, একটা एग्जांपल। মনে করেন একটা ফাল বলা হয় নাঙ্গলের ফাল। আমরা অনেক মানুষ আগে নাঙ্গলের ফাল পড়াইতে যেতাম কিনা? জিনিসটা কিন্তু লোহা, আগরের মধ্যে দেওয়া হতো। দেওয়ার পরে যখন হাতানি দিয়ে টান করা হতো, টান দেওয়ার পরে বাতাসে 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 ওই আগুনের রং ধারণ করে ফেলতো লোহায়, নাকি? ফালটা লোহা হয়ে যেত, লাল হয়ে যেত। কিন্তু এই লোহাটা
লোহায় থাকতো, স্বভাব ধারণ করতো আগুনের। আগুনের স্বভাবের কারণে হাত দিলে হাত পুড়ে যাবে। আবার যদি একটা খড়ের ভিতরে রেখে দেওয়া যায়, খড়ে আগুন জ্বলে যাবে, যাবে কিনা? বলেন তো, তার আগুন না, ও কি? লোহা। ওটা হলো লোহা, কিন্তু স্বভাব ধরেছে কার? আগুনের। স্বভাব ধরেছে আগুনের। কাজে আগুন দিয়ে যা করা যাবে, লোহাটা দিয়েও তাই করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ করে দিয়েছে আল্লাহর স্বভাবে স্বভাব ধারণ করার জন্য, রাসূলের স্বভাবে স্বভাব ধারণ করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসকানা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে মানুষকে খলিফা তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর প্রতিনিধি তৈরি করেছি। খলিফা তৈরি করে দিয়ে আমি আল্লাহ তার মধ্যে লুকিয়ে গিয়েছি। তাই আল্লাহ পাক কালামের মধ্যে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় মানুষের গর্দানের সারাগততে নিকটে আছি। বলেন সুবহানাল্লাহ। তারপরে বলছে কি, যদি আমাকে পেতে হয়, আমাকে জানতে হয়, তাহলে তুমি একটু দেখো, ওই হাদিসটার মধ্যে আসছে, আনতাবুল্লাহ বলাচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন, তুমি যদি আমার রবকে চিনতে চাও তাহলে নফসকে চেনো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মহান রব্বুল আলামিন জানায় আমি মানুষের মধ্যে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুলুবিল মুমিনিনা রাসূলুল্লাহি তাআলা। মুমিনের কলব আমি আল্লাহর আরশ। আল্লাহর আরশ মুমিনের কলব। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যখন বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ বান্দার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওই বান্দার হাত হয়ে ধরি, আমি আল্লাহ বান্দার চোখ হয়ে দেখি, আমি আল্লাহ বান্দার কান হয়ে শুনি। যেমন আল্লাহ কয় আসমাউল হুসনার মধ্যে বলছে, আমার নাম সামিউন, আমি শুনি। বান্দারে তুমি শোনো, তোমার শোনা যদি আমার মতো হয়, ওই কান আমি আল্লাহর কানে পরিণত হয়। আল্লাহ কয় আমার নাম কালিমুন, আমি কথা বলি। তুমি যদি আমার মতো কথা বলো, ওই কালাম আমি আল্লাহর কালামে পরিণত হয়। আমার আল্লাহ কয় বাসিরুন, বাসিরুন মানে দেখা। আমি যে দৃষ্টিতে দেখি, তুমি যদি আমার মতো দেখো, ওই চোখ আমি আল্লাহ চোখে পরিণত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার নাম হলো আলিমুন। আলিমুন মানে জ্ঞানী। আমি আল্লাহ জ্ঞানী। তুমি যদি আমার জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে যাও, তাহলে তুমি আমার জ্ঞানে জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। তো দোস্তরা আমার, আমরা যারা দুনিয়ার মধ্যে আসছি, খামাখা আসি নাই, আল্লাহর সঙ্গে স্বীকার করে আসছি। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আমানতটা দিয়েছে, এই আমানত যেন আমরা খিয়ানত না করে যাই। বলেন ঠিক আছে না? কাজে আমরা আমানতকে রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের তো ভুল থাকবে, মানুষ নামাতে তো ভুল। বলেন ঠিক কি? মানুষ নামাতে ভুল না? মানুষ নামাতে ভুল। এই ভুলের মধ্য দিয়ে আমরা যতটুকু পারি ততটুকু সংশোধন করে এই দুনিয়া থেকে আমরা পর্দা নিতে চাই, এই দুনিয়াতে স্থানান্তর করতে চাই, পরলোক গমন করতে চাই। তার কারণ আমরা এখান থেকে ট্রান্সফার হয়ে আরেক জায়গায় যেতে চাই। সেই জায়গাটা হলো আল্লাহর জায়গা। যেমন আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে আমরা যাব। বলেন রাজি আছি না? তাহলে যাইতে হলে আমাদের নেক আমল নিয়ে যেতে হবে। আমল ছাড়া কোনো জায়গা নাই। আমল ব্যতীত হবে না। আমরা নেক আমল করে নিব। আমলটা কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, জিজ্ঞেস বলল আমার সাহাবারা, যেখানে দ্বীনের আলোচনা হয় সেখানে বসে যাওয়ার জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। আল্লাহ তো বেহেশতের বাগানে বসে যাবা। বলতে গেলে কি হবে? বলে জান্নাতি ফল পাবা। বলে জান্নাতি ফল কি? আমার হাবিব কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা হলো জান্নাতি ফল। বলেন সুবহানাল্লাহ। এটা জান্নাতি ফল। কাজে আমরা জান্নাতি ফল যদি খেতে হয়, তাহলে আমাদের জান্নাতের বাগানে যেতে হবে, নাকি কোন?
জান্নাতের বাগানে গেলে জান্নাতি ফল পাওয়া যায়। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা হলো জান্নাতি ফল। এটা পড়লে কি হবে? কাল কিয়ামতের মাঠে একটা গাছ তৈরি হবে, যে গাছের ছায়া এত বড় হবে একটা তেজি ঘোড়া 500 বছর পাওড়ি দিতে পারবে না ওই ছায়াটা। বলেন সুবহানাল্লাহ। আর মানে কোন একজন ব্যক্তি একদিন আমাকে জিজ্ঞাসা করেছিল, শুনলে কেমন শোনা যায়, এত ডিপলি কথাটা ভাবতে পারি নাই। উনি আমাকে বলছে, বাবা তুমি কি তাসবিহ তাহলিল করো? হ্যাঁ করি। উনি জাতি মুসলমান না, উনি সংখ্যালঘুর মধ্যে হিন্দু ব্যক্তি। আমি বললাম হ্যাঁ করি। কিভাবে করো? আমি বললাম এরকম করলে কি হবে? আমি বললাম একটা গাছ তৈরি হবে, গাছের ছায়াটা এত বড় হবে যে একটা ঘোড়া 500 বছর দৌড়ায় পাড়ি দিতে হবে না। যখন এই কথা বললো, বলার সঙ্গে সঙ্গে উনি বলছে, বাবা কিভাবে পড়ো? আমি বললাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি যখন পড়ছি বলছে, বাবা হবে না। কেন হবে না? কেন হবে না? ব্যক্তি কিন্তু সংখ্যালঘু। আমি দেখলাম আমার কাজে বাধা দিচ্ছে, হবে না কেন? আমি জিজ্ঞেস করলাম কেন হবে না কাকা, একটু বলেন তো। বলছে এই জন্য হবে না বাপাকে শুনে নাও, তুমি যদি 40 দিন পর্যন্ত বলো আবার মিথ্যা বলো, তাহলে ওই কাজ আসবে না, কাজ আসবে না। তাহলে কি করো? তুমি মুরাকাবা মুশাহিদা করো, বসে বসে একটু করে ভাবো আজ দিনে কয়টা অন্যায় করেছি, আল্লাহ তুমি এ থেকে পানা দাও, তওবা করে নাও, ইস্তেগফার করে নাও। পরবর্তী রাত্রে আসে আবার তুমি মুরাকাবা মুশাহিদা করো, আবার বসে আল্লাহর কাছে তওবা করে নাও, তুমি ইস্তেগফার করে নাও। এইভাবে করো। আর ভালো কাজ করতে করতে 41 দিন পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চাও, আল্লাহ আমাকে নেক হায়াত দারাজ করে দাও, আমি যেন এই দুনিয়ার মধ্যে পাপকে না ঝরে না যাই। ও আল্লাহ তুমি আমাকে রেখে দাও। এইভাবে করে দোয়া করে পানা চাও আল্লাহর কাছে। আর তুমি এমন করে তওবা করতে করতে 40 দিন হয়ে যাবে। 41 দিনের দিন যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলতে পারো, তাহলে তোমার ওই গাছ তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হবে না? কোন দেশের কথা, কত বড় জ্ঞানী কথা চিন্তা করছে, যে আমাকে শক্ত হলো আগে পবিত্র হতে হবে, আমি পবিত্র হতে হবে। পবিত্র হলে আমার এই মুখ দ্বারা যা কিছু বলবো কাজে লাগবে। বলে ঠিক কিনা? তাই যদি না হয়, আমার বাড়ির কাছে তো মিসার ছিলেন না, এই বারোইপাড়া গ্রামে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, কত বড় আল্লাহওয়ালা, তার তুলনা করার মতো না। একদিন আমার হুজুর একদিন গল্প করলো ওনার ব্যাপারে। বলছে ওনার বাড়িতে একটা কাঁঠাল গাছ ছিল, যে কাঁঠাল গাছে একটা মাত্র কাঁঠাল ধরেছে, একটা মাত্র কাঁঠাল ধরেছে। এখন চোর রাত্রে যায় কাঁঠাল পারবে, নাড়ার পালা এনে গুছাতে গুছাতে উঁচু করে দিয়ে উনি একটা বেড়ু বাঁধে, মাথার উপরে একটা গামছার বেড়ু দিয়ে কাশি বাঁধা দিয়ে দাঁড়া রয়েছে। চোর আর কাঁঠাল কাটতে পারে না। হুজুর কি করছে? হুজুর তাহাজ্জুদের নামাজ আদায় করবে। চেকারের বেড়ার মসজিদ ছিল, আমরা তো সে মসজিদ দেখেছি অনেকে, নাকি কন? আমরা অনেকে সে মসজিদটা দেখেছি। আর এই মাঝে মান কচুরির গাছ ছিল, এখন যদি রাস্তা হয়েছে, যে রাস্তাটা হয়েছে ওই রাস্তার মান কচুরির গাছ ছিল। উনি কি করছে? উনি নামাজ পড়তে উঠে দেখছে যে চোর দাঁড়ায় আছে। বলছে বাবা এখন একটু রাত আছে, তুমি বাড়ি চলে যাও। ওই তাও কখন কাজে ছেড়ে গেছে। বলছে কাঁঠাল মানে কি করো, ওই নাড়াগুলো নিয়ে পালার উপর রেখে দাও, দিয়ে তুমি বাড়িতে একটু ঘুমাও গা, সকাল তোমার কাজে যাওয়া লাগবে। গরিব মানুষ চলে গেছে। কাঁঠাল যখন উপযুক্ত হয়ে গেছে, তখন টুকু মিয়া নাতি ছেলে ডাক্তার টুকু, নাকি সৌদি আরবে বহুদিন ডাক্তার করলে, এখন মাদ্রাসা যে বলছে ওনাকে ডাকি, বলছে যে টুকু তুই লোকজন সাথে করে ছেলেমেলে নিয়ে এসে এই কাঁঠালটা কাটিয়ে ওই বাড়ি দিয়ে, বলছে অমুকের বাড়ি কাঁঠাল দিয়ে আসো। ও বলছে তা দেওয়া হবে না, একটা মাত্র কাঁঠাল, নতুন গাছে কাঁঠাল দিলে আমরা দেবো কেন? নানা বললো ওর যে খাতি মন গেছে। হ্যাঁ, এই আল্লাহর বন্ধু হবে না। বলছে আগামী ধরলে গাছ যদি বেঁচে থাকে, আগামী ধরলে আমাদের যদি কোনো একটা ক্ষতি হয়ে যায়, আমরা সেটাকে বড় করে বানাই বলা শুরু করে দিই। বলে ঠিক না? কাজে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশ থেকে আমাদের একটা শিক্ষা দিল, বোঝা যায়। যেমন শুধু তাই নয়, ইসলামের শিক্ষা কত কঠিন শিক্ষা।
এই শিক্ষাকে সহজ করে নিয়েছে। আর এখন বর্তমানে ডিজিটাল যুগ, এখন ইন্টারনেটের যুগ, যেখানে দাঁড়ায় যেখান থেকে যা প্রশ্ন করছে প্রশ্নের উত্তর চলে আসছে, বলে আসছে কিনা, কিন্তু বেলায়েতের উপরে উত্তর এখনো আসছে না, এখনো আসছে না। সিনার ভেদ আসছে না, সুফিনার ভেদ আসছে। কারণ সুফিনার ভেদ আসছে এই কারণে, সুফিনা হলো কিতাব, কিতাবের কথা আসছে, কিন্তু সিনার কথা আসছে না। এই সিনার কথা জানতে হলে, বুঝতে হলে একজন সিনার ভেদ যে জানে এই ব্যক্তির সঙ্গে আমাকে সঙ্গ দিতে হবে। এই ব্যক্তির সঙ্গে সঙ্গ দিলে জানা সম্ভব। দেখেন, যদি কোনো ব্যক্তি বলে যে আমি আমার আত্মশুদ্ধি করব, কিভাবে করব, সর্বপ্রথমে বলবে বাবা তুমি আগে পবিত্র হয়ে নাও, পবিত্র হয়ে নাও, ওযু করে নাও। হাদিসে এসেছে আল ওযু মিফতাহু সালাত আর সালাতু মিফতাহু জান্নাত। ওযু করো, ওযু না হলে সালাত হবে না, সালাত না হলে জান্নাত হবে না। সত্য। তাহলে ওযু যদি আমাকে করতে হয়, পবিত্র আমাকে হতে হয়, তাহলে দেখেন তিনটা জিনিস ধরতে বলছে। নামাজ, জামাত, হায়ানাত। ইনসানাত তো এমনি পবিত্র। কোন এক শাইখ বলেছে যে মাটির মতো হয়ে খাঁটি, কোন করো জীবন মরণ, নবীজির খাস মহলে যাবি না। তাহলে মাটির মতো খাঁটি হতে হলে, মাটি যা মন তাই করে যাচ্ছি, কখনো মাটি বলে নাই যে আমাকে এটা করছে কেন, গাছ লাগাইছি, পুকুর কেটেছি, আমি মাটির উপরে আমার যা মনে বলে তাই করে যাচ্ছি, মল ত্যাগ করছি। কোন সময় মাটি কি কখনো বাদ প্রতিবাদ করেছে গো? করে নাই। তা আমি কেন এলমে মারফত এনে মাটির স্বভাব ধারণ করতে পারলাম না? আমার স্বভাবটা মাটির মতো হওয়া ছিল। এই তরিকার জগতে মানুষ মায়ের খেয়েছে, মারি নাই। বলেন সত্য কিনা? তরিকার লোক মারিছে, মার খেয়েছে, মারি নাই। তাদেরকে হাত ছিল না, মারতে পারি নাই। তাদেরকে মুখ ছিল না, মুখ দ্বারা মন্দ বলতে পারতো, বলি নাই। কেন বলি না? এই মুখটা তার না, এই মুখটা তার রাখে নাই, মুখটা পূর্ণাঙ্গ তার। মুখকে এক জায়গায় জামিন করেছে, জামিন দিয়েছে, একটু মুখটাকে একজনের কাছে অর্পণ করে দিয়েছে। ওর মুখ দিয়ে কথা বলবে, আমার মুখের কথা বন্ধ, টুটাম। তাহলে খেয়াল করে দেখি তো, আমার চোখ দেখেছে বলতে পারে নাই, তরিকত জগতেও শিক্ষা দিয়েছে। কেন বলছে তুমি দেখেছো বলতে পারবা না? কেন পারবা না? তোমার দেখাটা গোপন হয়ে গেলে তোমার আরো গোপনে কিছু আছে। আমার আল্লাহ কয় যদি কোনো বান্দা কোনো বান্দার পাপকে গোপন করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার গভীরতা পাপকে গোপন করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে পাপকে গোপন করা তো দূরের কথা, বর্তমান আমরা কি করে ফাঁস করা যায়, কি করে গোপন কথা কি করে প্রচার করা যায় আমরা বুঝতে চাই না। কেন? কথা এক জায়গায় থাকে না, কথা এক জায়গায় থাকে না, ঠিক ইতরের সঙ্গে কথা ফাঁসতে থাকে, আর ওইটাই কাল কিয়ামতে ধরা পড়ে যাবে। দেখেন না, আমরা সালাম দিয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডানের দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বামের দিকে, ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, আমরা সালাম দিয়েছি কিরামান কাতিবিনকে। এইবার খেয়াল করেন, ইনারা ধরেছে পাপ পুণ্যের হিসাব। কে পাপের হিসাব ধরলো, কে পুণ্যের হিসাব ধরলো, কতটি ন্যাক কাজ করলো ন্যাকের হিসাব ধরলো, কতটি বদ কাজ করলো বদের হিসাব ধরলো। তাহলে বিচার তো আমার এখানেই হয়ে যাচ্ছে, আমার কাছেই হয়ে যাচ্ছে, ঠিক কিনা কন? তারপরে বললো তুমি যদি কোনো জিনিস জেনে থাকো তার জিনিসটা তুমি বললো না, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করলেও করতে পারে। বলেন সুবহানাল্লাহ। যদি তাই না হয়, আব্দুল্লাহ ওবাইদ ইবনে সুলুলের ঘটনাটা যদি বলা হয়, তাহলে বোঝা যাবে কেমন করে আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুলাইমের ছেলে আব্দুল্লাহ, উনি যখন কলেমা গ্রহণ করেছিল, কলেমা গ্রহণ করে সাহাবা হয়ে গেছে, কিছুদিন পরে ওনার আব্বা ইন্তেকাল করলো। উনি কিন্তু নবীর শত্রু ছিল, ঘোর শত্রু ছিল, ঘোর শত্রু ছিল, তাকে মুনাফিক বলা হইতো। যখন উনি ইন্তেকাল করলো, ছেলে বলে হুজুর গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আব্বার জানাজাটা পড়াই দেবেন, দোয়াটা করে দেবেন। এই কথা যখন বললো উনি রাজি হয়ে গেছে, হ্যাঁ দোয়া করা হবে। কিন্তু অন্যান্য সাহাবারা বলল কেন করব, করা যাবে না। এই জন্য যাবে না, ধরো শত্রু করলো যার, সে কেন জানাজা করবে, তার
নবীর ঘোর শত্রু ছিল, জানাজা করবে কেন? এই কথা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাধা দেয় তখন বলেছিল, আল্লাহ তো বলেছে আমি যদি দোয়া একবার কেন ৭০ বার করি কবুল নাও হতে পারে, কিন্তু জানাজা করতে তো আল্লাহ কোনো জায়গায় নিষেধ করে নাই। সুবহানাল্লাহ কই। শুধু তাই নয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু মুবারক ওই ছেলের মুখে দিয়ে দিল, আব্দুল্লাহর বাবার মুখে দিয়ে দিল। দেওয়ার পরে উনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন থুতু মুবারক আমার আব্বার গালের ভিতরে দিয়ে দিলেন? বলছে, এই জন্য দিলাম, আল্লাহ ইচ্ছা করলে এই থুতু মুবারকের ওসিলায় তোমার আব্বাকে maaf করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। তার পরবর্তীতে কি করেছে? এই কথা বলার পরে ওনার গায়ের জুব্বা খুলে ফেলেছে। খুলে আমার দিনের নবী জুব্বা মুবারক ওই আব্দুল্লাহর বাবার গায়ে, মুনাফিকের গায়ে পরিয়ে দিল কাফন স্বরূপ। জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন আপনার জুব্বা মুবারক আমার আব্বার গায়ে কাফন দিলেন? বলছে, এই জন্য দিয়েছি, আমার চাচা যখন ইন্তেকাল করে, শাহাদাত বরণ করে, তখন আমার চাচার গায়ে কাফনের শর্ট পড়েছিল, তোমার আব্বার কাফন দিয়ে আমার চাচার জানাজা করা উচিত, কাফন দেওয়া হয়েছে জুব্বা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি ঋণ শোধ করতে, শিক্ষা একটা শিখেছি। আল্লাহ বলেন, এই দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষই থাকে ওই ঋণ শোধ না করে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে পাকড়াও করব। এই কারণে ওই ব্যক্তি খালাস না করলে, মাপ না দিলে আমি আল্লাহ মাপ দেব না। এই জন্য দেব না। এখানে হকুল্লাহ এবং হকুল ইবাদের কথা বলা হয়েছে। আল্লাহ যে বললেন, ওয়ামা খলাকুল জিন্নি ওয়াল ইনসা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে ইবাদতের জন্য তৈরি করেছি, কিন্তু ইবাদত দুই প্রকার করে দিয়েছি। একটা হলো হকুল্লাহ, আমি আল্লাহর হক, আর একটা হকুল ইবাদ, বান্দার হক। এখন দেখেন, উনি এই কথা বললেন, এদিকে কি করলো সাহাবারা? আর 1000 উনার ভক্ত ছিল, বলছে আমরা দেখতে যাব জানাজা। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জানাজা পড়াবে, আমাদের দলের সর্দারকে আমরা দেখতে যাব। দেখতে যাওয়ার পরে জাহাবাত্তর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়িয়ে দিল। এই 1000 মুনাফিক হাওমাও করে কেঁদে দিনের নবীর কাছে যায়, তওবা পড়ে কলেমা গ্রহণ করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীর পরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন তো, অন্যায় করে মরে গেছিল কয়জনা? মারা গেছে একজনা। মারা গেছে কয়জন? একজন। এবার মারা গেল যখন একজন, মারা গেল কয়জন? মারা গেল একজন। আর কলেমা গ্রহণ করলো কতজন? 1000 জন। 1000 জন কলেমা গ্রহণ করলো, মারা গেল একজন। তার জন্য এখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী রহমতুল লিল আলামিন। কেন? উনি যে রহমত দেখিয়েছে, আমি রব্বুল আলামিন, আমার নবী রহমতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে এত দূর নিয়ে গেছে, আর সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে একটা শিক্ষা দিয়ে দিয়েছে। একজন ব্যক্তি খারাপ ছিল, একজন ব্যক্তির জানাজা করার কারণে 1000 ব্যক্তি খারাপ ছিল। এই 1000 ব্যক্তি ওনার কাছে কলেমা নিয়ে মুসলমান হয়ে নবীর সাহাবা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াকুনু সাদিকিন, আজ কিন্তু কোনে সাদিকিন লোকের কাছে কেন যাব? নিজের সাদিকিন হওয়া যাবে। এই লোকগুলো যত বড়ই পাপী থাক না কেন, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাজে বন্ধুরা আমার, আমরা আগাইতে চাচ্ছি না। এ পর্যন্ত অনেক কথা হয়েছে। জুবাই কিছু কথাবার্তা রাখো, অল্প সময় 1-10 মিনিট একটু আলোচনা করে নাও, তারপরে আমরা মাহফিলের দিকে যাব।
দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাফিনা মুহাম্মদ নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহি কারীম আম্মা বাদ। আমি নেমে যাচ্ছি বলছি এতক্ষণ ধরে যা বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেন বলার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেন। আমরা মাফ চাই আল্লাহর কাছে। আপনাদের শুনতে বলতে যদি কষ্ট হয় অবশ্যই আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। আর দোয়া করে প্রত্যেকের জন্য দোয়া করব। যেমন সালাম দেওয়া হয়, সালামের অর্থ আল্লাহ তুমি তার উপর রহমত নাজিল করো। উত্তর দেওয়া হয় আল্লাহ তুমি খাস রহমত ওনার উপর নাজিল করো। সালামের কত বড় ফজিলত বলেন, ঠিক কি? কাজে আমরা যার সঙ্গে সালাম দিব, এই সালাম দিয়ে গুনাহ হয়ে যাবে। সালাম দিয়ে নেকি যেমন হয় গুনাহ হয়। তাহলে কিরকম করে আমি একজনকে সালাম দিলাম আবার তার গীবত করলাম, এক জায়গায় যাই সালাম দিলাম তার ক্ষতি করলাম, মারাত্মক ক্ষতি করলাম। এই ক্ষতি আমার করা যাবে না। আল্লাহর কাছে যে লোকটার জন্য দোয়া চাবো সেই লোকটার ক্ষতি আমি জীবনে করব না, এটা মাথায় যেন থাকে। কি ঠিক আছে না? আমি ওনার জন্য আল্লাহর কাছ থেকে দোয়া চাইছি যে এই ছেলেকে শব্দুলকে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো। পরবর্তীতে এই শব্দুল সম্বন্ধে যাই আমি বিরিজে যাই বাজে কথা বলছি, এই দোয়া করা না করা সমান কিনা বলেন তো কথা? তাহলে আমি মুনাফিকি করছি, এইগুলো করা যাবে না। কারো সিনার সঙ্গে সিনা দিয়েছি, এই সিনাটার অনেক দাম আছে। ঈদের ময়দানে আমরা কুলাকুলি করি, আবার তার সাথে সুযোগ পালি কায়দা বলে আবার কুবাকুবু করি। কে কুলাকুলি করলাম, সিনার সঙ্গে সিনা দিয়ে মহব্বত করলাম, আবার তরবারি দিয়ে তার সঙ্গে যুদ্ধ করলাম। কি করি কিনা? এইগুলো করা যাবে না, এইগুলো করা যাবে না। যেহেতু মুসলমানের যে র্যাঙ্কটা রয়েছে বহু গভীরে, কিন্তু এখানে নাই। আল্লাহ এই জন্য তো বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া হাক্কা তুকাতিহি ওয়া তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ভয় করো, ভয় করার মতো কখনো মরিও না, মুসলমান না হয়ে কবরে আসো না। ইত্তাকুল্লাহ মানে তাকওয়া অর্জন করেন, তাকওয়া করে ভয় প্রদর্শন করা। তা আমার যদি ভয় না থাকে, যদি কোনো ব্যক্তি পীরের দরবারে গেছে, আমরা পীর নিয়ে থেকে কথা হচ্ছে, পীরের দরবারে যায় পীরের চাইতে যদি আবার কেউ একটু বেশি হয়ে যায়, তাহলে তাকওয়া থাকলো? তাকওয়া থাকলো না। বাবা কোন বসো, বলে আর বসবো না। কেন বসবো? বলি বাবা ওখানে একটু বসো। আয় বসবো না তো কি বলে আর কি হয়, বসতে কয় কি মানে পীরের চাইতে ঝাড় একটু ডবল ঝাড়ি মাই দিল, তাহলে কি হয় নাকি বলেন তো? হবে না। তার হাদিসে আসলে তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতো তার সাহাবারা তার সঙ্গে তখন ছোট করে কথা বলতো। কেন? নবী যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুল সে এত শক্তিশালী মানুষ, এত জোরে হুঙ্কার দিত, সে ব্যক্তি 3 বার কথা বলার পরে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতে কি বলল, তারে কোলে কোনো বুঝতো না, কেন জোরে কথা বলি নাই। বুঝেছেন কথা? কাজে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এইগুলো শুনলাম আমলে চলে করা তৌফিক করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু আলোচনা রাখবেন আমার জুবায়ের, আমরা তার মুখ থেকে কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ।